আজকের বারটা হলো শনিবার। আর আজকে শনিবারে ভাবছি আমি ছোটোখাটো একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ রবিবার পরের দিনই রবিবার, যেহেতু আমি ভিডিও বানালেও আমি ভিডিওটা রেডি করতে পারি না, একটু সমস্যা হয়। সেই কারণে এখন থেকে ভাবছি শনিবারে তোমাদের সঙ্গে আমি মিনি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে শুরু করেছিলাম, সকালের ওটা খাবার ছিল শ্বশুরমশাইয়ের। তারপর তো দুপুরে একটু করেছিলাম, যেহেতু বললামই মিনি ব্লগ দিব, তাই একটু একটু করে আমি দুপুরে নিয়েছিলাম অল্প ক্লিপ। এই যে এটা যে দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যার সময়। আর এদিকে এই যে ঘুরতে গিয়েছিলাম, সমস্ত জামাকাপড় ঢোকানোর বাকি ছিল, সেগুলোকে ধুয়ে এই যে ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছি। জামা নেই বলে চিৎকার করি, আর এদিকে দেখো রাখারও জায়গা নেই। কি সমস্যা দেখো, এদিকে পরতে গেলে জামা পাই না, আর এদিকে আবার রাখতে গেলে জায়গা পাই না। প্রথমে তো আমি এই শাড়িটা বের করেছিলাম, ভেবেছিলাম এই শাড়িটা পরবো, তারপরে যেটা হয়ে থাকে আমাদের মেয়েদের, তবে মনে হলো না থাক, এই শাড়িটা পরবো না, ওটাই পরি। আর তোমাদের দাদাভাইকে সয়াবিন আনতে বলেছিলাম, আর দেখো এক চেন নিয়ে এসেছে। সেটাই আবার দু ভাই বোন মিলে এই যে ছিঁড়ে ছিঁড়ে সব বিছানা ছড়িয়ে ছিটিয়ে রাখলো। আর আজ আমি আবার ওই উপরের তাকটা গোছালাম, তো সেই কারণে সমস্ত জামাকাপড় এলোমেলো করে নিয়েছিলাম। আর একে একে সমস্তটাই গোছানো হয়ে গেছে। ছেলেকে বলছিলাম তুমি ব্যাগের মধ্যে সবগুলো সয়াবিন ঢুকিয়ে রাখো। আর বাইরে না ঝুমঝুমি হচ্ছে, এখন বৃষ্টি। ছেলে ভীষণ বায়না করছে কাকিদের বাড়িতে যাবে। আর এই দেখো সব ঢুকিয়ে ফেলেছে ছেলে। আর এটা হলো আমার শ্রী ভাগবত গীতা, এটা আমি সবসময় আমার পার্সে রাখি। আমাদের সবার কাছেই আছে, তোমাদের দাদাভাইয়ের কাছেও আমি দিয়েছি। আর দেখো বাইরে কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা চলে এলাম এখন রান্নাঘরে, এখন রাতে রান্নাটা করব। আর আজকে রাতে বানাবো রুটি। তো রুটির সঙ্গে আর একটা ডিম সয়াবিনের একটা মাখা মাখা একটা তরকারি করবো। তো কীভাবে করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। রুটির সঙ্গে আজ আর আলু তরকারি বানাবো না। আজ এই যে সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে তারপরে আবার ঠান্ডা জলে ধুয়ে দুটো ডিম ফাটিয়ে সয়াবিনগুলো মেখে নিয়েছিলাম। তারপরে সয়াবিনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে আমি বাটা মশলাটা রেডি করেছি সেটার মধ্যেই মানে প্রথমে আমি তেল, জিরে ফোড়ন আর দুটো এলাচ দিয়েছিলাম, আর একটা তেজপাতা দিয়েছিলাম। সেটাকে একটু লালচে লালচে হয়ে গেলে তারপর আমি এই যে মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর এখানে কী কী বাটা মশলা দিয়েছি সেটাও বলছি। এখানে আছে আদা, জিরে, রসুন, পেঁয়াজ। আর অনেকটা মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ডিম সয়াবিনের এরকম মাখা মাখা একটা থাকবে। আর সঙ্গে কিছু পরোটা বানাবো, কিছু রুটি বানাবো। পরোটা আমাদের জন্য বানাবো, আর রুটি তোমাদের দাদাভাইয়ের জন্য। ও পরোটা খেতে খুব একটা পছন্দ করে না, তো তাই আজকে রাতে এটাই মেনু। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সঙ্গে পরোটা আর এরকম যদি লোভনীয় যদি সয়াবিনের এরকম রেসিপি একটা থাকে, আর কিছুই চাই না। তোমরা যারা আমার নতুন বন্ধুরা দেখছো আমার ব্লগটা, তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর এই দেখো, বলছিলাম না বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখো এখনও কিন্তু রীতিমতো বৃষ্টি হয়েই চলেছে।